নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি পুরনো দিনের সাবেকি রান্না। এই রকম রান্না কিন্তু এখন আর দেখাই যায় না। সেই পুরনো দিনের একটি মুগ ডালের চচ্চড়ির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো মুগ ডাল। আর বন্ধুরা, এখানে ডালটাকে অবশ্যই একটা কোনো কাপ বা বাটি দিয়ে একটু মেপে ব্যবহার করবেন। দেখুন, এখানে আমি 1 বাটি পরিমাণে মুগ ডাল দিয়ে দিয়েছি। এবার ডালটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু সোনালি রং ধরিয়ে ভেজে নিয়েছি। ডাল আমাদের ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে একটা বাটিতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডালটাকে বেশ 3 থেকে 4 বার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যেহেতু এখানে ডালটা প্রচুর গরম আছে, সেই কারণে আমি কিন্তু এখানে খুন্তি দিয়ে ডালটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে জল পাল্টে পাল্টে 4 বার মতো ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে যতটা পরিমাণে ডাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুগ ডালগুলোকে দিয়ে দেব। ডালটাকে দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ডালটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নেব। দেখুন, ডালের মধ্যে যে ফেনাটা এসেছে, সেই ফেনাটাকে কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেই ডালটাকে একটু সেদ্ধ করে নেব। তবে একবারে গলিয়ে সেদ্ধ করব না, একটু শক্ত শক্ত থাকবে, সেই রকমভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন, আমি একটা মিডিয়াম সাইজের আলু ভাজার মতো একটু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচি। আর নিয়েছি 2 চামচ কোরানো নারকেল, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু চিনি, নিয়ে নিয়েছি 1 চামচ ঘি আর স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, এদিকে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর ডালটাকে কিন্তু সেদ্ধ করব না, তাহলে গলে যেতে পারে। সেই ডাল আর কিন্তু তখন আস্ত থাকবে না। সেই কারণে এই রকম থাকতে থাকতেই কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডাল কিন্তু আস্ত আছে। এই অবস্থাতেই কিন্তু ডালটাকে নামিয়ে আমরা একটা পাত্রে রেখে দেব। ডালের মধ্যে যে জলজলে ভাবটা আছে, সেটা কিন্তু পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলে ডাল যত ঠান্ডা হবে, এই জলটাকেও কিন্তু টেনে নেবে। এদিকে দেখুন, ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেল দিয়েই আমি যে কোচানো নারকেলটা, সেই কোচানো নারকেলটাকে কিন্তু প্রথমেই একটু ভেজে নেব। দেখুন, নারকেলটাকে বেশ একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার নারকেলটাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, লঙ্কাগুলো। এইভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিলে লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। লঙ্কাগুলোকে তুলে নিয়েছি। ফোড়নটা এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে কেটে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিয়েছি। আলুগুলোকে প্রথমেই কিন্তু তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু ডালে আমরা লবণটা ব্যবহার করেছিলাম, সেই কারণে এখানে আলুটা ভাজার জন্য যতটুকু লবণের প্রয়োজন, ততটুকুই কিন্তু লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আলু কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব যে কোরানো নারকেল নিয়েছিলাম, সেই কোরানো নারকেল এখানে দিয়ে দিয়েছি। নারকেলটাকেও কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে বেশ ভালো করে আবারও একটু কিন্তু মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু খুব বেশি মানে ঘাটা যাবে না, তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কারণ আলুগুলো আমরা ভাজতে ভাজতে যেহেতু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এইভাবে একটু আলতো হাতে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি, খুবই সামান্য একটু চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এই চিনি আর ঘিটা মিশিয়ে দেওয়ার পরে দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ঘি আর চিনিটাকে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে যে লঙ্কাগুলো আমরা ভেজে নিয়েছিলাম, লঙ্কাগুলো একটু ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা নারকেল কুচি, ভেজে নিয়েছিলাম সেই নারকেল কুচি ভাজাটা এখানে বেশ কিছুটা পরিমাণে ছড়িয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিয়ে আবারও কিন্তু একটু নাড়া দিয়ে নেব। দেখুন আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। আর এই রকম ঝরঝরে মুগ ডাল দেখুন এখন একটু নরম লাগলেও এটা যখন নামিয়ে ঠান্ডা হবে তখন কিন্তু পুরোটাই ঝরঝরে হয়ে যাবে। দেখুন এখানে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখানে দেখুন ডালটা কতটাই ঝরঝরে হয়েছে। আর এই রকম মুগ ডালের চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো নিরামিষের দিনে এই খুব সহজ পদ্ধতিতে মুগ ডালের এই চচ্চড়িটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। কোনো রকম কোনো মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় খুবই তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা আমার এই মুগ ডালের চচ্চড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন এখানে আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে যে কোচানো নারকেলটা ভাজা করে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিয়েছি। এই কোচানো নারকেলটা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগে।